মকর সংক্রান্তি তিথিতে সেখানে বিশাল মেলা হয়, সেখানে অগণিত সাধুগুরু বৈষ্ণব আসে, বাউল কীর্তন হয় এবং সেই দিনই ভগবান শুদ্ধ বসন পরিধান করে ভক্তগণ প্রভুকে গঙ্গার পাড়ে নিয়ে যান। কাঁচা পরিধান করে ভক্তের জন্য আজও পিণ্ড দিচ্ছেন এবং আগামীতে যতদিন এই পৃথিবীতে চন্দ্র সূর্যের উদয় হবে ততদিনই কিন্তু প্রভু এই ক্রিয়া করে যাবেন। আর এদিকে গোবিন্দ ঘোষ প্রতিদিন ভিক্ষা করে দিনে 4 বার সেবা দেয় ভগবানকে। এইভাবে সেবা দিতে দিতে 1 বছর চলে গেল। প্রভু যে বলে গেলেন বিবাহ করতে, গোবিন্দ ঘোষ এক সুকন্যার সন্ধান পেয়ে শুভ বিবাহ সম্পন্ন করলেন। বিবাহ হলো মা। বিবাহের পর স্ত্রী যখন ঘরে এলো সেই দিন থেকে ভগবানের সেবা একবার কমে গেল। সংসার হচ্ছে তো, যেটা আমাদেরও হয়। 1 বছর যেতে না যেতে একটি পুত্র হলো, ছেলের নাম রাখলেন ভগবানের নামে। ঘরে যে বিগ্রহ আছে কি নাম? ছেলের নামও গোপীনাথ। আমি 2 পুত্রের পিতা। ছেলে যেদিন ঘরে এলো সেদিন থেকে ভগবানের সেবা আরো একবার কমে গেল। এটা শুধু গোবিন্দ ঘোষ নয়, এটা সবারই হয়, আমাদেরও হয়। হ্যাঁ, তো ভগবান যেমন দেন তেমন আবার কেড়েও নেন। দেখুন কিভাবে কাটছে। প্রভু দেখলেন ভক্ত মায়ার বাঁধনে একেবারে আষ্টে পৃষ্ঠে আবদ্ধ হচ্ছে। ভক্তকে তো মায়ার বাঁধনে বাঁধা যাবে না। যেমন মায়া আমি দিয়েছি, মায়া আবার কাটিয়ে নেব। একদিন ভিক্ষা করে এসে নিজের স্ত্রীকে ডাকছে, মাধবী, যা কিছু ভিক্ষা করেছি 2 ভাগ করো আর 1 ভাগ রন্ধন করো। আমি চললাম স্নান করতে, ফিরে এসে গোপীনাথের সেবা দেব। স্নান করে এসে দেখছে ঝোলাটা যেখানে রেখেছিল সেইখানে পড়ে আছে, রান্না হয়নি। কি হলো? এত বেলা হয়ে গেছে, এখনো মাধবী রান্না করলো না। ডাকতে ডাকতে ঘরের ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করে দেখছে বিগ্রহ গোপীনাথের চরণে তার স্ত্রী মাধবীর অসার দেহ। ছুটে গিয়ে চরণটা, প্রভুর চরণটা জড়িয়ে ধরে বলছে, গোপীনাথ, হে তুমি কি করলে? আমার মাধবীকে কেন কেড়ে নিলে? বলো, কি অপরাধ করেছিল আমার মাধবী? চিৎকার করে কাঁদছে। পাড়াপড়শি গোবিন্দ ঘোষের চিৎকার শুনে এসে দেখছে যে গোবিন্দ ঘোষের স্ত্রী মাধবী, তার আর দেহে প্রাণ নেই, অসার দেহ। সবাই এসে মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিলেন, শান্ত হও। তোমার যদি হতো সে তোমায় ছেড়ে যেত না। তোমার তো নয়, যিনিই দিয়েছেন তিনিই নিয়েছেন। শান্ত হও, তোমার তো একটি সন্তান আছে, তাকে নিয়ে তুমি সংসারে ভালো থেকো, সুখে থেকো। সকলের কথা শুনে নিজে হাতে তার স্ত্রী শেষকৃত্য করলেন। আর ওই ছোট্ট সন্তানকে নিয়ে তার দিন কাটে মা। দেখতে দেখতে ছেলের বয়স হয়ে গেল 5 বছর। 5 বছরের সন্তান নিজের মা বাবাকে চিনতে শেখে, তাই তো? প্রতিদিন মাঠে খেলা করে। সন্ধ্যা হওয়া মাত্রই অন্যান্য বন্ধুর মায়েরা তাদের সন্তানকে কোলে করে ঘরে নিয়ে চলে যায়। আর এই ছোট্ট ছেলে গোপীনাথ একা একা নিজে পায়ে হেঁটে বাড়ি আসে। এখান থেকেই তার প্রশ্ন যে সকলের মা আছে, আমার মা কোথায়? আহা, বাবা যেই না ভিক্ষা করে ঘরে ফিরেছে, বাবার কোলে বসে ছোট্ট ছেলে 5 বছরের শিশু জিজ্ঞাসা করছে, বাবা, এই জগতে তো সকলেরই মা আছে, আমার মা কোথায়? কি উত্তর দেবে বাবা? সন্তানকে কোলের মধ্যে বসিয়ে তার বলবার মতো কোনো বাক্য নেই। মাথায় হাত বুলায় আর বলে, বাবা, আমি তো আছি, আমি তো আছি, আমি তোর কোনো দুঃখ রাখবো না, আমি কোনো কষ্ট রাখবো না, দেখিস, কাঁদিস না বাবা, কাঁদিস না। কিন্তু ছেলের প্রশ্নের উত্তর তো এটা নয়। প্রতিদিন একই প্রশ্নে বাবাকে জর্জরিত করে, বলো না বাবা, আমার মা কোথায়? সে তো আমাকে খাওয়ায় না, আমাকে ভালোবাসে না, আমাকে ঘুম পড়ায় না, আদর করে না, বাবা, আমার মা কোথায়? সহ্য করতে না পেরে বলে উঠলেন, মায়ের কথা জানতে চাস? তবে যা, মন্দিরে যে দাঁড়িয়ে আছে ওর কাছে গিয়ে জিজ্ঞাসা কর, তোর মা কোথায়? ছোট্ট শিশু যেই না শুনেছে যে মন্দিরের গোপীনাথ জানে তার মা কোথায়, আনন্দে পাগল হতে হতে ছুটতে ছুটতে মায়ের কাছে যাওয়ার জন্য মন্দিরের ভিতরে গিয়ে বিগ্রহ গোপীনাথের সামনে বসে পুত্র গোপীনাথ মা মা বলে কাঁদছে।
আর ডাকছে, ও গোপীনাথ, গোপীনাথ। বাবা বলল তুমি নাকি জানো আমার মা কোথায়, বলো না। ও গোপীনাথ, একটিবার বলে দাও আমার মা কোথায়, বলে দাও। হে গোপীনাথ, বলো বলো কোথায় আমার মা, বলে দাও। হে গোপীনাথ, বলো কোথায় আমার মা, ডাকি আমি বলো কোথায় আমার মা, বলে দাও। হে গোপীনাথ, বলো কোথায় আমার মা, বলো কোথায় আমার মা। গোবিন্দ ঘোষ গঙ্গা থেকে স্নান করে এসে নিজের পুত্রকে ডাকছে, ও গোপীনাথ, কোথায় বাবা তুই, কোথায় গেলি রে, আয় আমার কোলে আয়। সব মা বাবাই সন্তানকে ভালোবাসে বাবা। ছেলেকে ডাকতে ডাকতে ঘরের মধ্যে প্রবেশ করা মাত্রই হঠাৎ সন্তানের কান্না শুনতে পেল। মা মা বলে কাঁদছে ছেলে। গোবিন্দ ঘোষ ছুটতে ছুটতে ঘরের ভিতরে গিয়ে দেখছে যে বিগ্র গোপীনাথের সামনে তার পুত্র গোপীনাথ মা মা বলে কাঁদছে। ছুটে গিয়ে গোবিন্দ ঘোষ সন্তানকে বুকের মধ্যে জড়িয়ে ধরে সারা গায়ে হাত বুলিয়ে দিচ্ছে আর সান্ত্বনা দিচ্ছে, কাঁদিস না বাবা, কাঁদিস না, আমি তো আছি, আমি তোর মা, আমি তোর বাবা, আমাকে মা বলে ডাক, হ্যাঁ আমাকে বাবা বলে ডাক, কাঁদিস না। ও কখনো বলবে না তোর মা কোথায় আছে, আমি তো আছি রে। সন্তানকে জড়িয়ে ধরে গায়ে হাত দিতে দিতে হঠাৎ দেখছে তার সন্তানের বদন থেকে ঝলকে ঝলকে রুধির ঝরছে। চিৎকার করে যে গোপীনাথ, গোপীনাথ, কেড়ে নিও না গোপীনাথ, আমার একমাত্র পুত্রকে তুমি কেড়ে নিও না, তুমি তো আমার স্ত্রীকে কেড়ে নিয়েছো, আমি তো কিচ্ছু বলিনি তোমায়, আমার সন্তানকে কেড়ে নিও না, ও ছাড়া যে আমার আর কেউ নেই, কেড়ে নিও না গোপীনাথ, কেড়ে নিও না। কোলের মধ্যে বসিয়ে চিৎকার করে কাঁদছে, কেড়ে নিও না প্রভু গো, তুমি কেড়ে নিও না, তুমি যে ব্যথা
আমি তো বলিনি আমার সংসার দাও, আমার স্ত্রী দাও, পুত্র দাও। আমি তো তোমার কাছে কিচ্ছু চাইনি দয়াময়, তুমি তো নিজেই দিয়েছিলে। তবে বলো, দিলে যদি পুত্র মোরে, কেড়ে কেন নিতে চাও? পারি না সহিতে প্রভু, কেন এত দুঃখ দাও? যে বিষম বেদনা আমি সহিতে পারি না দয়াময়। যে বিষম বেদনা আমি আর সহিতে পারি না। সহিতে পারি না। তুমি যে ব্যথারে আমায় ব্যথা দিও না। চলে গেল একমাত্র সন্তান, সেও চলে গেল। নিজে হাতে মৃত সন্তানকে নিয়ে গঙ্গার ঘাটে গিয়ে মাটি খুঁড়ে সন্তানের সমাধি দিলেন। সমাধি দিয়ে গঙ্গা থেকে স্নান করে ঘরে ফিরে এসে শুদ্ধ বসন পরিধান করে বিগ্র গোপীনাথের সামনে দাঁড়িয়ে বললেন, গোপীনাথ তুমি কি করলে? বাবা বলে ডাকবার সন্তানটুকু রাখলে না। কি অপরাধ করেছি আমি? বলো, আজ থেকে আমি তোমাকে অনাহারে রাখবো। আর আমি বাঁচতে চাই না দয়াময়, তোমাকেও সেবা দেব না, আমিও কিছু খাবো না। আমি আর বাঁচতে চাই না। ঘরের মধ্যে গড়াগড়ি দিয়ে কাঁদে আর নিজের সন্তানকে ডাকে, গোপীনাথ, ও গোপীনাথ, একবার ফিরে আয় বাবা। কোথায় গেলি তুই? একবার এসে আমায় বাবা বলি ডাক। গোপীনাথ ফিরে আয়। দেখতে দেখতে 3 দিন হয়ে গেল, মা এলো না। ভগবান পাথরের মধ্যে আর থাকতে পারছেন না। কি করে থাকবে তিনি কঠিন হয়ে? ভক্ত যে কাঁদছে। 4র্থ দিন যখন হলো, মা বিগ্রহ থেকে তিনি সচল মূর্তি ধারণ করলেন। 1 পা 2 পা করে ঘরে এসে ডাকছে, বাবা বাবা। কে? আমি তোমার পুত্র গোপীনাথ। গোপীনাথ? না না, আমার পুত্র তো মরে গেছে। কে তুমি? আমি তো তোমায় চিনি না। আমার সন্তান তো কবেই মরে গেছে। তুমি চলে যাও, আমি আর কারোর বাবা নই। চলে যাও তুমি। বাবা, একদিন তুমি নিজেই বলেছিলে তুমি 2 পুত্রের পিতা। কারোর যদি 2টো সন্তানের মধ্যে একটি মারা যায়, তবে বুঝি বাবা আরেকটি সন্তানকে না খাইয়ে রাখে? জানো বাবা, আজ 4 দিন হলো আমি কিচ্ছু খাইনি। বাবা, আমি আর পারছি না, আমাকে কিছু খেতে দাও। ও, তুমি এসেছো? তুমি এসে আমায় বাবা বলে ডাকলে? তাহলে শোনো, প্রত্যেকটি মাতা পিতা একটি পুত্র সন্তান চায়। কেন জানো? শেষের দিনে মাতা পিতার শেষকৃত্য করার জন্য।
তুমি তো সব কেড়ে নিয়েছো, আজ তুমি আমাকে বাবা বলে ডাকছো, পারবে তুমি আমার মৃত্যুর পর আমার সন্তান হয়ে আমার শেষকৃত্য করতে? পারবে না। কি করে পারবে তুমি? তুমি তো সোনার সিংহাসনে বসে থাকো, পারবে না। বাবা, আমি পারবো। পারবে? হ্যাঁ বাবা, আমি পারবো। তুমি পারবে আমার জন্য কাছা নিতে? পারবো। আমার জন্য পিণ্ড দিতে? পারবো। তুমি পারবে আমার জন্য হম্বি স্বর্ণ খেতে? আমি পারবো বাবা, আমি পারবো। পৃথিবীতে যতদিন চন্দ্র সূর্যের উদয় হবে আমি ততদিনই তোমার শেষকৃত্য করে যাব। এই তোমার অঙ্গ স্পর্শ করে আমি কথা দিলাম। এবার কিছু খেতে দাও। আর আমি পারছি না। কয়েক বাড়ি থেকে ভিক্ষা করে এনে সেবা দিয়েছে মা। কিছুদিন এইভাবে গেল। হঠাৎ একদিন গোবিন্দ ঘোষ শয্যাশায়ী হলেন, আর চলতে পারে না। শয্যাশায়ী হয়ে শুধু কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে। ভগবান পাথরের বিগ্রহ থেকে সচল মূর্তি ধারণ করে প্রতিদিন গোবিন্দ ঘোষ যেখানে শুয়ে থাকে তার পাশে এসে গলাটা জড়িয়ে ধরে কাঁদে আর বলে, বাবা কষ্ট হচ্ছে তোমার? গোবিন্দ ঘোষের বাবা অন্তিম সময় এসে গেছে তো, কিছুই স্মরণে নেই, সব বিস্মরণ হয়ে গেছে, কিছুই তার আর মনে পড়ছে না। অন্তিম মুহূর্ত, তখন নিজের সন্তান মনে করে ভাবছে যে এটা আমার সন্তান, স্বয়ং ভগবান যে পুত্র সেজে বসে আছে সেদিকে খেয়াল নেই। গোপীনাথ বলে, বাবা আমার যে যাওয়ার সময় হলো রে, সবাইকে তো যেতে হবে, বাবা আমি একটু চরণামৃত এনে দিবি? দেব বাবা। ভগবান সচরণামৃত পান করালেন। গোপীনাথ বলো, বাবা আমার শিওরের পাশে একজোড়া করতাল আছে, যাবার আগে আমাকে একটু নাম শোনাবি বাবা? শোনাবো, এক্ষুনি শোনাবো। করতাল হাতে করে নিয়ে ভক্তের চারিপাশে পুত্র সেজে প্রভু চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে আর হরি নাম করছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরি বল, হরি বল। হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নাম শুনতে শুনতে প্রাণ পাখি উড়ে চলে গেল। কেউ জানতে পারল না স্বয়ং ভগবান পুত্র সেজে সকলকে ডেকে নিয়ে এলো। কে আছো তোমরা? শিগগিরই এসো, আমার বাবা মারা গেছে, তার শেষকৃত্য করতে হবে।
জানতে পেরে সবাই এসে গোবিন্দ ঘোষের ঘরেই মাটি খুঁড়ে গর্ত করে তার মধ্যে গোবিন্দ ঘোষের সমাধি দিল। কিন্তু বাবা, মন্দিরে যে গোপীনাথ, সে যে পিতার পিণ্ডদান করবে। হরে কৃষ্ণ, জয় রাধে। এদিকে মা, গ্রামের দ্বিতীয় এক পূজারীকে প্রভু স্বপ্ন দেখালেন। পূজারী আমার মন্দিরে প্রবেশ করে রাজবেশ খুলে দাও, আমাকে কাছা পরিয়ে দাও, 1 মাস দিনে একবার হবিষ্যন্ন করে আমায় সেবা দেবে। 1 মাস পর চৈত্র মাসে মধুকৃষ্ণ একাদশীতে আমাকে স্নান করিয়ে শুদ্ধ বসন পরাবে। আমি আমার পিতার জন্য পিণ্ডদান করব। দিনে একবার হবিষ্যন্ন করে গোপীনাথের সেবা হয় মা। চৈত্র মাসে মধুকৃষ্ণ একাদশী তিথিতে প্রভু নিজে হাতে পিণ্ডদান করলেন। যারা যাননি দর্শন করে আসবেন। সন্তান যদি শ্রাদ্ধ ক্রিয়া করে বাবা 1 মাস পর একদিন, তারপরে তো আর করে না। কিন্তু যেটা আজও বর্তমান, যেটা আজও হয়ে চলেছে, যারা অগ্রদ্বীপে যাননি দর্শন করে আসবেন। মকর সংক্রান্তি তিথিতে সেখানে বিশাল মেলা হয়, সেখানে অগণিত সাধুগুরু বৈষ্ণব আসে, বাউল কীর্তন হয় এবং সেই দিনই ভগবান শুদ্ধ বসন পরিধান করে ভক্তগণ প্রভুকে গঙ্গার পাড়ে নিয়ে যান। কাঁচা পরিধান করে ভক্তের জন্য আজও পিণ্ড দিচ্ছেন এবং আগামীতে যতদিন এই পৃথিবীতে চন্দ্র সূর্যের উদয় হবে ততদিনই কিন্তু প্রভু এই ক্রিয়া করে যাবেন। মহাজন বললেন, দেখো যুগে যুগে তুমি এসেছ ধরাতে, রাখিতে তোমারে ভক্তেরি মা। যুগে যুগে তুমি এসেছো ধরাতে, রাখিতে তোমারে ভক্তেরি মা। দাঁড়াইল হরে পিণ্ড করে করে, দাঁড়াইল হরে পিণ্ড করে করে, শুদ্ধ বস্ত্র পরে শাস্ত্রেরই প্রমাণ। যুগে যুগে তুমি এসেছো ধরাতে, রাখিতে তোমারে ভক্তেরি মা। যুগে যুগে তুমি এসেছো এই ধরাতে, রাখিতে তোমারে ভক্তের মা। ভক্তির বাসনা প্রভু পূরণ করিল, ভক্তের বাসনা প্রভু পূরণ করিল। ভক্তির বাসনা প্রভু পূরণ করিল। প্রেমানন্দে বদন ভরে হরি হরি বলো, প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল। এবার প্রেমানন্দে বদন ভরে হরি হরি বলো। জয় নেতা জয় গৌর। ভক্ত আর ভগবানের এখানে লীলাকে আমরা বিশ্রাম রাখবো। আসুন আমরা নিতাই গৌর জয়ধ্বনি করবার আগে সকলের মনের ইচ্ছা দুটো ভজন আস্বাদন করবে, তাই আমরা নিতাই গৌর জয়ধ্বনি সবাই করব, শেষে করব। তার আগে আমরা বৃন্দাবনের একটি ভজন আস্বাদন করি। জনিতা জয় গৌর। আমরা শুনবো দুটি ভজন। বৃন্দাবন ধাম আচ্ছা অপা জপে যা রাধে রাধে,
जा राधे राधे भजे जा राधे राधे जपे जा राधे राधे भजे जा राधे 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 अलबेली अच्छा। राधे अलबेली सरकार जपे राधे 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 अलबेली सरकार चुपी जा राधे राधे राधा राधा गावे प्रेम पदार्थ पावे जो राधा राधा गावे जो प्रेम पदार्थ पावे को है जाए बेड़ा पार जपे राधे राधे बकहो जाए कृपा जपे राधे राधे जो राधा नाम न हो तो रसराज बेचारा रहता जो राधा नाम न हो तो रसराज बिचारो रोतो नहीं हो तो अच्छा। नहीं हो तो कृष्ण अवतार ओ जपे राधे राधे नहीं हो तू विष्णु अवतार जपे राधे राधे वृंदावन धाम अपार जपे जा राधे राधे ओ वृंदावन धाम अपार जपे राधे राधे भजे जा राधे राधे जपे राधे राधे जपे राधे 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 श्याम राधे राधे जय राधे। मेरा मन पंछी ये बोले क्या बोले আচ্ছা এখন আসলে একটু একটু 2 মিনিট আচ্ছা আস্তে আস্তে এখানে কেউ আসবেন না দাঁড়ান একটু এখন আসবেন না দাঁড়ান একটু দাঁড়ান এই যে ওন্নাটা পেতে দেওয়া হচ্ছে ওন্নার মধ্যে দিয়ে দিন কাউকে মঞ্চে ওঠার দরকার নেই মঞ্চে উঠলে কিন্তু বন্ধ হয়ে যাবে একদম না আমি বলে দিলাম मेरा मन पंछी ये बोले क्या बोले उड़ वृंदावन जाओ अच्छा ब्रज की लता पता राधे राधे गाओ मेरा मन पंछी ये बोले मेरा मन पंछी ये बोले उड़ वृंदावन जाओ ब्रज की लता पता में राधे राधे गाओ राधे राधे गाओ शाम शाम गाओ राधे राधे गाओ शाम शाम गाओ राधे राधे
ब्रज गलियों में, ब्रज गलियों में घूम घूम के, ब्रज गलियों में झूम झूम के मन की तपन बुझाओ। ब्रज की लता पता में राधे राधे गाओ, राधे राधे गाओ, शाम शाम गाओ। मेरा मन पंछी बोले। निधुवन जी में जहाँ कन्हैया, निधुवन जी में जहाँ कन्हैया रास रचाते हैं। प्रेम भरी अपनी बांसुरियां ये बजाते हैं। निधुवन जी में जहाँ कन्हैया रास सजाती है। भरी अपनी बांसुरियां ये बजाते हैं। राधा संग नाचे सावरिया, राधा संग नाचे सावरिया। दर्शन करके आओ। ब्रज की लता पता में राधे राधे गाओ, राधे राधे गाओ, शाम शाम गाओ। मैं राधे राधे कहूँ, राधे राधे गाओ, शाम शाम गाओ। রাধে শ্যাম রাধে শ্যাম। জনিতা জয় গৌর। এবার আমরা নিতাই গৌরে জয়ধ্বনি করব। বেচারি অনেক কষ্ট করেছে, তার অনুরোধটা রাখতে হবে। দেখি হাত তুলুন। জয় রাধে। এত সময় আমরা ভজন শুনলাম, হিন্দি ভজন, এবার একটা বাংলা ভজন শুনলাম। এটাই আমাদের শেষ ভজন। কৃষ্ণ বলে বাহু তুলে, হে সোনা ভাই হরে বলে, কৃষ্ণ বলে বাহু তুলে, হে সোনা ভাই হরে বলে, কৃষ্ণ বলে বাহু তুলে, এসো না ভাই হরি বলে। এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। এই নামে নেই কোনো ভয়, এই নামে আছে শুধু জয়। মহাবদন ভরে এই নামে গাও, সবাই বদন ভরে এই নামে গাও। বলে না কৃষ্ণ কৃষ্ণ না। কৃষ্ণ বলে বাহু তুলে, এসো না ভাই হরে বলে, ওই কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, এসো না ভাই হরি বলে।
সবাই বদন ভরে এই নামে গাও বদন ভরে এই নাম গাও বদন ভরে এই নামে বদন ভরে এই নাম গাও বলো না কৃষ্ণ কৃষ্ণ আহা কৃষ্ণ বলে বাবু তুলে এসো না ভাই হরি বলে সবাই মিলে এসো না ভাই হরি বলে এসো না ভাই হরি বলে এসো না ভাই হরি বলে নিতাই গৌর হরি বল নিত্যানন্দ বল শ্রী অদ্বৈত বল শ্রীবাস গদাধরের বল নিতাই গৌর হরি বল নিত্যানন্দ বল শ্রী অদ্বৈত বল শ্রীবাস গদাধর বল বাহু তুলে সবাই বলো গৌর হরি বল